হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকে আমাদের ক্লাস চলবে এজের, প্রবলেমস অন এজ বা বয়সের নিয়ে কিছু অঙ্ক। তো এটা হচ্ছে ক্লাস নাম্বার 4। তো যারা যারা তোমার ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড নম্বর ক্লাসগুলো দেখোনি, তারা প্রথমে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসগুলো দেখে এসো, তারপরে এই ক্লাসটি দেখবে। তো চলো কোশ্চেন দিয়ে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেনে বলছে দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ XYZ is 44 years. 8 years ago, the average age of X and Y was 38 years. What is the present age of Z? এনটিপিসি সিবিটি 2-তে এসেছে এই কোশ্চেনটি। ঠিক আছে, তো এই কোশ্চেনটি তোমার মেন লেভেলের কোশ্চেন। তো প্রথমে যে ব্যাপারটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর অ্যাভারেজ বলে দিয়েছে, সবগুলো কিন্তু প্রেজেন্টে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার প্রেজেন্ট এজ হচ্ছে তোমার অ্যাভারেজ এজ হচ্ছে 44 ইয়ার। ঠিক আছে, 44 ইয়ার্স। আর যে এক্স প্লাস ওয়াই, তার অ্যাভারেজ বলছে 8 ইয়ার্স এগো। ঠিক আছে, 8 ইয়ার্স এগোতে বলছে তোমার 38, কিন্তু এটা এক্স প্লাস ওয়াই, এটা 38 হচ্ছে তোমার 8 ইয়ার্স এগো। তাহলে প্রেজেন্টে এসে কত হবে? প্রেজেন্টে এসে এটা যেমন 44 আছে, তাহলে এটা কত হবে? প্রেজেন্টে এসে টোটাল 8 বাড়বে, কারণ হচ্ছে যে অ্যাভারেজ এখানে 8 + 8 16 করার দরকার নেই, কারণ 16/2, অতএব 8 বাড়ছে, মানে এটা তোমার লিখি, এটা 38 + 8 = হচ্ছে 46। তো এক্স প্লাস ওয়াই এর যদি অ্যাভারেজ এজ হয় 46, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর অ্যাভারেজ এজ হয় তোমার 38, এই 38 + 6, এটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই এর অ্যাভারেজ এজ, মানে 46 হচ্ছে অ্যাভারেজ এজ। আর তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর অ্যাভারেজ হচ্ছে 44, মানে আরো একটা জেড এক্সট্রা ঢুকছে, কিন্তু তোমার 66 থেকে 44-এ নামছে। তার মানে তোমার এই অ্যাভারেজের থেকে, ঠিক আছে, 46 এর থেকে তার মান কম, কারণ হচ্ছে যে সে অ্যাভারেজ থেকে নিচে নিয়ে যাচ্ছে। এবার কিভাবে বার করবো এটা? এটা হচ্ছে যে 2 মান কমছে। ঠিক আছে, এখান থেকে এটা ডিফারেন্স কত? 2। ঠিক আছে, এটা নেগেটিভে 2, তো এটা ডিফারেন্স হচ্ছে 2। 2 মান কমছে, কতজন আছে? এখানে 3টে ভ্যারিয়েবল আছে, অতএব অ্যাভারেজ থেকে -2 ইন্টু 3টে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে 46 - 6 হচ্ছে 40। অতএব হোয়াট ইজ দ্য প্রেজেন্টেজ অফ জেড? 40। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এখানে জেডই কেন বেরোলো? কারণ হচ্ছে যে এখানে এখানে দেখো এক্স ওয়াই আছে, আর এখানে এক্স প্লাস জেড, তাহলে যেটা তোমার পড়ে থাকছে সেটা জেড, অতএব এখানে জেড এর মানটা বেরোচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2-তে বলছে দ্য প্রেজেন্ট এজ অফ এ ফাদার ইজ 3/2 times the sum of the present ages of his two sons. After 6 years, the ratio of the sum of father ages and the ages of his sons will be 6:5. Find the present age of father. দেখো গ্রুপ ডির কোশ্চেন 2022, একদম লেটেস্ট কোশ্চেন। তো এখানে আমাদেরকে ধরতে হবে যেটা, সেটা হচ্ছে যে সাম অফ, তার মানে ছেলে দুটোর, ঠিক আছে, সাম অফ দ্য এজেস, ঠিক আছে, অফ টু সনের যে এজ, সেটা আমি 2x ধরে নিলাম। তাহলে ফাদারের যেটা এজ হবে সেটা কত হবে? ফাদারের এজ হচ্ছে তোমার সনের থেকে 3/2 টাইমস, মানে সনের যদি 2x হয়েছে, তাহলে 3/2 টাইমস, মানে 2 কেটে গেল, ইকুয়াল টু 3x। তো ফাদারের এজ হচ্ছে 3x। তাহলে এই বড় এগুলো লিখে লাভ নেই, তাহলে 2x আর 3x পেলাম। ঠিক আছে, তো 2x হচ্ছে সনের, আর ফাদারের হচ্ছে 3x। এই দুটো হচ্ছে প্রেজেন্ট এজ। এখন যেটা বলছে যে আফটার 6 ইয়ার দ্য রেশিও অফ দ্য সাম, তাহলে 6 ইয়ার, দুটোকে 6 ইয়ারে নিয়ে যাও, সেটা হচ্ছে 2x, মানে ফাদার, এখানে বলছে আফটার 6 ইয়ার ফাদারের বলেছে, তার মানে ফাদারটা প্রথমে নিতে হবে। 3x + 6 ডিভাইডেড বাই 2x + 6 হচ্ছে তোমার 6/5। কিন্তু এখানে এই যে একটা 6 লিখলাম, এটা ভুল হচ্ছে। কারণ কি? কারণ এখানে দুটো মানে তার সন আছে, 2 সন্স আছে, তাহলে দুটোরই বাড়বে, তাহলে আরেকটা 6 বাড়বে এখানে। ঠিক আছে, তো এইগুলোই আমি মানে ফার্স্ট টাইমে না করে সেকেন্ড টাইম করি, যাতে ভুলগুলো তোমার ধরা পড়ে। এটা এটা গুণ করলে, এটা তোমার ক্রস মাল্টিপ্লিকেশন করলে 15x + 30
ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 12x প্লাস তোমার 72, 36 মানে যোগ করলে 72। অতএব 3x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 42 ইজিক্যাল টু x ইজিক্যাল টু হচ্ছে 13। ঠিক আছে, আচ্ছা 13 না, তার মানে এটা 14 হয়ে যাচ্ছে। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে এক্স ইজিক্যাল টু মানটা পেয়ে গেলাম, এখন দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার, তাহলে এখানে জাস্ট গুণ করে দিতে হবে। 3 × 14 ইজিক্যাল টু 42 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেন হচ্ছে গ্রুপ ডির কোশ্চেন। আজকে গ্রুপ ডির অনেক সুন্দর সুন্দর এবং কঠিন কোশ্চেন আছে। এটাও গ্রুপ ডি 2022 সালে আসা, এবার লেটেস্ট কোশ্চেন একদম। তো কোশ্চেন নাম্বার 3 তে বলছে দ্য সাম অফ এজেস অফ সারলা অ্যান্ড কিশোর ইজ 26 ইয়ার্স। If 3 years ago Kishore's age was 3 by 2 times Salla's age, then what is the Salla's present age? The sum of the ages of Salla and একটা হচ্ছে সাল্লা আর কিশোর, তো তাদের প্রেজেন্ট এজের যে সাম সেটা বলেছে 26। এখন যেটা ব্যাপার হচ্ছে যে 3 ইয়ার্স এগো বলেছে, 3 ইয়ার্স এগো তার মানে দুজনেরই 3 ইয়ার্স করে -6 ইয়ার হবে, তাহলে 3 ইয়ার্স এগো তাদের 20 বছর টোটাল হবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এখন যেটা বলছে যে কিশোর এজ ওয়াজ 3 by 2 টাইমস অফ সাল্লা, মানে 3 টাইমস হচ্ছে কিশোর আর 2 হচ্ছে সাল্লা, এটা রেশিও দিয়ে দিয়েছে। দেন হোয়াট ইজ দ্য সাল্লাস প্রেজেন্ট এজ? সাল্লার প্রেজেন্ট এজ কত হবে? এই দুটোরই মান দিয়েছে তোমার, যোগফল করে হবে। এটা কিন্তু তোমার কতদিন আগে, কত 3 ইয়ার্স এগো। ঠিক আছে, এটা হচ্ছে 3 ইয়ার্স এগো এই রেশিওটা। আর রেশিওতে কত, 2 + 3 = 5, তার মানে এটাকে ডিভাইড বাই 5 ইজিক্যাল টু 4। তার মানে এটা হয়ে যাচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 8, আর এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 12। তাহলে প্রেজেন্ট ইজ 3 ইয়ার্স পরে আছে, তাহলে এটা 11 আর এটা হচ্ছে 15। এবার যেটা জিজ্ঞেস করেছে, দেন হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সাল্লাহ? সাল্লাহর প্রেজেন্ট এজ হচ্ছে 11 ইয়ার্স। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম ভাবে অঙ্কগুলোকে করতে হবে। 4 নম্বর কোশ্চেনে বলছে এ ইজ টয়েস দ্য এজ অফ বি। যখন এগো বা বিফোর বলারই, অতএব এ আর বি প্রেজেন্ট টেন্সটাই বলছে, এ ইজ টয়েস অফ বি মানে 2:1। ঠিক আছে, বিজ এজ ইজ 1/, আচ্ছা বিজ এজ ইজ 1/3 অফ সিস এজ, মানে এখানে একটা সিও আছে যে 1/3 হচ্ছে, তার মানে 3 যদি তোমার সি হয় তাহলে 1/3, মানে 3 হচ্ছে সি হয়, আর 1/3 মানে সি এর 1/3 হচ্ছে বি, তাহলে বি ইজিক্যাল টু 3 কাটা নিয়ে 1, মানে এখানে জাস্ট 3 বসিয়ে দিলেই হবে। দ্য সাম অফ এজেস এ বি সি ইজ 42 ইয়ার্স। ঠিক আছে, এই এতগুলোর ইউনিট যোগ করলে কত হচ্ছে, 4 + 2 = 6। 6 ইউনিটের মান হচ্ছে 42, তাহলে 42 ডিভাইডেড বাই 6 = 7। 1 ইউনিটের মান 7। ফাইন্ড দ্য সাম অফ এজেস এ প্লাস বি। এ প্লাস বি মানে 1 + 2 3, 3 × 7 হচ্ছে 21 ইয়ার্স। ঠিক আছে, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তোমার আই থিঙ্ক গ্রুপ ডিতেই আসা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5-এ বলছে আমানস গ্রেট গ্র্যান্ডফাদার। এইটা খুব সুন্দর কোশ্চেন, আর এক গ্রুপ ডির কোশ্চেনই নয় এটা, মানে গ্রুপ ডিতে দিয়েছে কিন্তু এগুলো গ্রুপ ডির কোশ্চেন নিয়ে দেওয়া উচিতই না। মানে গ্রুপ ডির লেভেল তো গ্রুপ ডি, কিন্তু এটা তো চলে এসছে তোমার সিজিএল লেভেলের। সেটা কিভাবে সেটা বলছি। সেটা হচ্ছে আমানস গ্রেট গ্র্যান্ডফাদার। ঠিক আছে, তো গ্রেট গ্র্যান্ডফাদারটার মানে ব্লাড রিলেশনটা বুঝিয়ে দিচ্ছি। এটা যদি আমান হয়, ঠিক আছে, তো এটা আমান, এ যেহেতু ছেলে তাহলে একে মানে তোমার রেক্ট্যাঙ্গেলে লিখছি, যেটা তোমার মানে চারকোনা ভাবে লিখছি, আর তোমার সার্কেল ভাবে লিখলে সেটা হচ্ছে মেয়ে। ঠিক আছে, তো আমানের ফাদার এটা, যেহেতু উপর দিকে যাচ্ছে মানে ফাদার, আর নিচের দিকে এলে সন। ঠিক আছে, তো ফাদার এটা, তার ফাদার, আর সেটা আমানের কে, আমানের হচ্ছে গ্র্যান্ডফাদার, তো আমানের রেসপেক্টেই লিখছি, আমানের হচ্ছে গ্র্যান্ডফাদার, আমানের গ্রেট গ্র্যান্ডফাদার এর থেকে উপরে। ঠিক আছে, এবং এগুলো সব তোমার রেক্ট্যাঙ্গেলে লিখতে হবে। অতএব গ্রেট গ্র্যান্ডফাদার মানে GGF লিখলাম। এই গ্রেট গ্র্যান্ডফাদার এজটা দিয়ে দিয়েছে 105। ঠিক আছে, আর বলছে আমানস ফাদার রাম সিং, মানে আমানের যে ফাদার তার নাম দিয়েছে রাম সিং, তো RS লিখলাম। ঠিক আছে, RS লিখলাম। আমান ফাদার রাম সিং, ঠিক আছে, ইজ 1/3 দ্য এজ অফ গ্র্যান্ডফাদার অফ হিজ গ্র্যান্ডফাদার, মানে এই আমানের না, এটা বলছে তারই গ্র্যান্ডফাদার, হিজ মানে এখানে হচ্ছে তোমার এই রাম সিং এর বলেছে, তাহলে তার 1/3 মানে 105
ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 35। তাহলে এই এজটা হচ্ছে তোমার রাম সিং এর বা আমানের ফাদারের 35। এত দূর অব্দি গেল। 5 ইয়ার্স এগো, ঠিক আছে? তো এটা যদি টাইম লাইন হয় প্রেজেন্টের, ঠিক আছে? তো 5 ইয়ার্স এগো মানে -5 যেটা সেটা হচ্ছে 5 ইয়ার্স এগো। 5 ইয়ার্স এগো হোয়েন আমান ওয়াজ বর্ন। তো এখানে লিখলাম আমান, আর আরেকটা কার সঙ্গে রিলেশনটা দিচ্ছে, আমান ওয়াজ অ্যান্ড রাম সিংস মাদার। আচ্ছা, তো এটা হচ্ছে রাম সিং এর শেষ, আর রাম সিংস মাদার মানে এখান থেকে তার মাদার লিখছে, এটা আমানের মাদার না, ঠিক আছে? এটা রাম সিংস মাদার। হোয়েন আমান ওয়াজ বর্ন মানে এর এজ ছিল 0। রাম সিংস বয়স মানে এইটা যেটা পুরো টাইম লাইনটা আছে এটা কিন্তু প্রেজেন্টে আছে, ঠিক আছে? এটা প্রেজেন্টে ছিল 35 ইয়ার্স রাম সিং এর এজ। তাহলে 35 ইয়ার্স যদি ছিল, তাহলে 5 বছর আগে তার 30 ইয়ার্স ছিল, এবং তার মাদারের এজ ছিল টয়েস অ্যাজ ওল্ড অ্যাজ রাম সিং। তাহলে তার মাদারের এজ ছিল 60। আর এখান থেকে প্রেজেন্টে এজ তাহলে আমানের কত, 5 ইয়ার্স, ঠিক আছে? যেহেতু 5 ইয়ার্স এগো তার বয়স হয়েছে, আর এখানে 5, ঠিক আছে? এখন যেটা ব্যাপার হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ রাম সিং অ্যান্ড আমান। তাহলে এই যে মাদারের যে ব্যাপারটা দিয়েছে এটা জাস্ট শুধু টাইম ওয়েস্ট করার জন্যই দিয়েছে। এটাতে তোমার কোশ্চেনের সঙ্গে কোনো লেনা দেনা নেই, টাইম ওয়েস্ট করার জন্য এইসব গদগুলো দিয়ে দেয়। তো এখানে জাস্ট বলছে ডিফারেন্স বিটুইন আমান অ্যান্ড রামসিং। তো আমান অ্যান্ড রামসিং প্রেজেন্টেই বলেছে এটা। এটা হচ্ছে তোমার 35 - 5 ইজিক্যাল টু হচ্ছে 30। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ ডিতে আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলছে মনিকাজ ফাদার এজ ওয়াজ 38 ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ মনিকাস বার্থ। ঠিক আছে, একদিকে হচ্ছে মনিকা, ঠিক আছে, আর একদিকে হচ্ছে মনিকার্স ফাদার্স 38 ইয়ার্স যখন মনিকার বার্থ, ঠিক আছে? এর 0 বছর বয়স মানে হচ্ছে মনিকার 0 বছর বয়স। যদি এর 0 বছর বয়স হচ্ছে তাহলে 38 ইয়ার্স হচ্ছে ফাদার্স মানে মনিকার ফাদারের, ঠিক আছে? হোয়াইল হার মাদার্স এজ ওয়াজ 36 হোয়েন হার 4 ইয়ার ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ বর্ন। তাহলে মনিকার মাদার, ঠিক আছে, মনিকার মাদার এটা যখন 36 ইয়ার মনিকার মাদারের এজ, হোয়েন হার 4 ইয়ার ইয়ঙ্গার ব্রাদার ওয়াজ বর্ন মানে এর হচ্ছে তখন মনিকার এজ হচ্ছে তখন 4 ইয়ার। আর এখানে ব্রাদার যদি লিখো, ব্রাদার দিয়ে কোশ্চেন আছে, ব্রাদার দিয়ে কোশ্চেনটা নেই, তাহলে ব্রাদার তখন 0। আপাতত এতখানি হলো। নেক্সট যেটা বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজেস অফ দেয়ার পেরেন্টস। তার পেরেন্টস মানে ব্রাদার কেউ নিয়ে কাজ নেই, আর হচ্ছে তোমার মনিকাকেও নিয়ে কাজ নেই, কিন্তু মনিকার রেসপেক্টে সব হচ্ছে বলে মনিকাটা এখানে তোমাকে মানে লিখে করতে হচ্ছে। তাহলে এইটা হচ্ছিল প্রেজেন্ট, এইটা মানে কি বলবো, প্রেজেন্ট যখন হয়েছিল তখন তার প্রেজেন্ট এজ, ঠিক আছে? মনিকার বার্থের টাইমে তার হচ্ছে তোমার তার ফাদারের হচ্ছে 38 ইয়ার্স এজ ছিল। আর যখন 4 ইয়ার, তখন হচ্ছে যখন মনিকার 4 ইয়ার এজ তখন তার ভাইয়ের বার্থ হয়েছে, মানে যেহেতু 4 ইয়ার ইয়ঙ্গার বলেছে। তাহলে এখান থেকে যে যখন মানে এই মনিকার ফাদার্স এর এজ, এটা কিভাবে বের করবে? তো এটা সহজ নিয়ম, ঠিক আছে? এখানে পেনটা, এখানে 38 আছে আর এখানে 36 আছে। হয় তুমি এখানে ওপর দিকে নিয়ে গেলে 32 করো, একে নিচের দিকে নিয়ে এলে যেহেতু এটার গ্যাপটা 0 থেকে 1, এটা 4 ইয়ার, তাহলে এখানে 4 ইয়ার মানে প্লাস হবে, অতএব 42 হবে। এই দুটোর থেকে যেখানে ডিফারেন্স নেবে সেখানে ডিফারেন্স তো সেমই হয়, মানে ফাদার আর মাদারের ডিফারেন্স তো সেম হবে। অতএব ডিফারেন্স দেখো এখান থেকে এটা 32 থেকে 38 যেতে গেলে 6 ডিফারেন্স আসছে, আর 36 থেকে 42 যেতে গেলেও সেই 6ই ডিফারেন্স আসছে। অতএব ডিফারেন্সটা অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 ইয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ বলছে 3 ইয়ার্স এগো রনিস এজ ওয়াজ টুয়াইস দ্য এজ অফ মিশ্রা। 3 years from now Mishra's age will be 3/5 of Ronnie's age. What is the present age of Ronnie? RRB ALP 2018-তে এসছে, লোগো পাইলটে 2018। 3 ইয়ার্স এগো, ঠিক আছে? তো প্রেজেন্টে প্রথমে, আর এটা হচ্ছে 3 ইয়ার্স এগো মানে -3। একদিকে হচ্ছে রনি, একদিকে হচ্ছে মিশ্রা। রনির 3 ইয়ার্স এগো রনিস মানে এজ যেটা সেটা হচ্ছে টয়েস অফ মিশ্রা, মানে মিশ্রা যদি 1 ইউনিট হয় তাহলে এর হবে 2 ইউনিট। 3 ইয়ার্স ফ্রম নাও মানে প্রেজেন্ট থেকে 3 ইয়ার্স প্লাস
নাও মিশ্রাস এজ উইল বি, ঠিক আছে, মিশ্রাস এজ উইল বি 3/5 টাইমস, মানে এর যদি 5 হয় রনি তাহলে এর হচ্ছে 3, কারণ হচ্ছে দেখো 5 যদি রনি তুললাম তাহলে 3/5 করো, তাহলে কাটাকাটি হয়ে তোমার 3 হচ্ছে মিশ্রাস এজ, তাহলে 3 হচ্ছে মিশ্রাস এজ। এখন হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রনি, কি ব্যবহার করবে এখানে, তাদের কিন্তু এজের ডিফারেন্সটা সবসময় সমান থাকে, এখানে 1 ইউনিট আর এখানে হচ্ছে 2 ইউনিট, তাহলে এটাকে 2 ইউনিট করে নাও, অতএব এটাকে 2 ইউনিট করলে 2 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, ঠিক আছে, 2টাকে পুরোটাকে গুণ করলে এটা 2 আর এটা হচ্ছে 4, ঠিক আছে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তাহলে এটা 1 ইউনিট যুক্ত হচ্ছে আর এটা 1 ইউনিট যুক্ত হচ্ছে 2 থেকে 3 আসতে গেলে আর 4 থেকে 5 আসতে গেলে, কিন্তু এদের ডিফারেন্স হচ্ছে 6 ইয়ার, মানে -3 থেকে +3 যেতে গেলে 6 ইয়ার, 1 ইউনিটের মান হচ্ছে 6, তাহলে আমি যেটার সঙ্গে নিচে উপরে যেটার সঙ্গে গুণ করবে মাল্টিপ্লাই 6, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রনি বলেছে, মানে এটাকে শুধু গুণ করছি, 24 এলো, 24 + 3, আচ্ছা 26 লিখছি, বলছি 4 আর 26 লিখে দিচ্ছি, 24 + 3, কারণ হচ্ছে যে এটা পাস্টের এসছে 3 বছর পাস্টের, তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট, +3 করলে প্রেজেন্টে চলে আসছে 27 ইয়ার্স, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আবার গ্রুপ ডির কোশ্চেন 2022 সালে একদম লেটেস্ট কোশ্চেন এসেছিল। কোশ্চেন নাম্বার 8-এ বলছে সিমু ওয়াজ ম্যারিড 10 ইয়ার্স এগো, নাও হার এজ ইজ অন, মানে তোমার হচ্ছে 1/5 টাইমস অফ হার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ, হার ডটার্স এজ ইজ ইকুয়াল টু 1/10 অফ হার প্রেজেন্ট এজ, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ হার ডটার, তার ডটারের প্রেজেন্ট এজ জিজ্ঞেস করেছে, তাহলে এখানে সিমু 10 বছর আগে তোমার বিয়ে করেছে, ঠিক আছে, তাহলে প্রেজেন্ট আর 10 ইয়ার এগো সে বিয়ে করেছিল, ঠিক আছে, সিমু, নাও হার ডটার, ডটারের সঙ্গে হচ্ছে যখন বিয়ে করেছিল 10 ইয়ার এগোতে, নাও হার ডটার এজ ইজ 1/, এটাকে প্রথমে ভেঙে নিতে হবে 1/, এটা তোমার মাল্টিপ্লাই করে 6/5 হচ্ছে, ঠিক আছে, তাহলে 6/5 হচ্ছে তোমার নাও হার এজ অফ হার অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ, মানে সিমুরই তোমার যে বিয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে এখনকার এজ, নাও হার এজ ইজ এত টাইম, মানে সে বিয়ের টাইমে ছিল তোমার 5 আর এখন তার এজ হয়ে গেছে 6 ইউনিট, তখন যদি 5 ইউনিট ছিল তাহলে এখন হয়ে গেছে 6 ইউনিট, ঠিক আছে, এবং হার ডটার্স এজ ইজ ইকুয়াল টু 1/10 অফ হার প্রেজেন্ট এজ, ঠিক আছে, তাহলে 1/10, তাহলে 1/10 করতে গেলে একে প্রথমে মাল্টিপ্লাই করে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 50 আর 60 হলো, আর 1/10 মানে এটা কি বলছে, হি, মানে হার ডটার এজ ইজ ইকুয়াল টু 1/10 অফ হার প্রেজেন্ট এজ, তার ডটারের এজ হচ্ছে 1/10 মানে 6, ঠিক আছে, 60-এর 1/10 মানে হচ্ছে 6 ইয়ার, তো এতগুলো গেল ঝামেলা, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ হার ডটার, এখানে 10 বছর আগে যেটা বলেছিল 10 দিয়ে মাল্টিপ্লাই করার পরে পুরোটা স্যাটিসফাই হয়ে গেছে, মানে এটা টোটালটা ইয়ার হয়ে গেছে, ঠিক আছে, এটাও 60 ইয়ার, তার প্রেজেন্ট, তার ডটারের প্রেজেন্টেজ এই 6, যেটা যেহেতু 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি অতএব এই 10-এর সঙ্গে একদম পুরো খাপ খাচ্ছে, 50 থেকে 60 আসতে গেলে 10 ইয়ার, অতএব এটা 60 ইয়ারই হচ্ছে আর তার ডটারের এজ হচ্ছে 6 ইয়ার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 9 নম্বর কোশ্চেনে বলছে রায়হান ওয়াজ ম্যারিড 8 years ago, his age then was 5/6 with, sorry, 5/6 of his present age, at the time of his marriage his sister was 10 years younger than him, what is the present age of her, of the sister, RRB যেইতে আসা কোশ্চেন, তো রায়হান যখন বিয়ে করেছিল 8 years ago প্রেজেন্ট থেকে, ঠিক আছে, তাহলে -8, আর তার সিস্টার বলছে এখানে, তার মানে তার সিস্টার, সিস লিখলাম, রায়হান আর তার সিস, রায়হান যখন বিয়ে করেছিল 8 years ago হিজ এজ দেন, তখন যেটা ছিল সেটা হচ্ছে 5 টাইমস, আর দেন এবং নাও এর মধ্যে যে প্রেজেন্টে সেটা হচ্ছে 5 তখন ধরেছি, তাহলে ঠিক আছে, তাহলে তোমার তখন ছিল 5 আর এখন হয়ে যাচ্ছে 6, প্রেজেন্টে যেহেতু বাড়বে নাও আর ইতে, এখন যেটা ব্যাপার হচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারিজ, ঠিক আছে, তার মানে এখানে 1 ইউনিটের ডিফারেন্সটা হচ্ছে 8, এটা একটা মাথায় রাখো,
আর অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারিজ হিজ সিস্টার ওয়াজ 10 ইয়ার ইয়ঙ্গার দ্যান হিম, মানে এর থেকে 10 ইয়ার ছোট হবে সে। তাহলে এই মানে এক ইউনিট, যেহেতু এখানে ডিফারেন্স 5 থেকে 6 আসতে গেলে এক ইউনিট, তাহলে এই এক ইউনিটেরই মান হচ্ছে 8। তাহলে 8 দিয়ে গুণ করে দাও, 5 8 40, 6 8 48। ঠিক আছে, তাহলে 8 ইয়ার ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর তার থেকে 10 বছর ছোট, মানে তার সিস্টার তখন ছিল 30 ইয়ার্স। তাহলে হোয়াট ইজ দ্য সিস্টার প্রেজেন্ট এজ? তাহলে প্রেজেন্ট এজ এখান থেকে 8 ইয়ার্স, মানে +8 হবে। ঠিক আছে, +8, 38 ইয়ার্স। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। নেক্সট, গ্রুপ ডিতে আসা কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার ইজ 5 years more than থ্রি টাইমস অফ এজ থ্রি টাইমস অফ দ্য এজ 3 times the age of his daughter. After 4 years, the father's age will be 8 years more than twice of the age of his daughter. Find the present age of the daughter. প্রেজেন্ট এজ, ডটারের প্রেজেন্ট এজটা জিজ্ঞেস করেছে 2022 সালের গ্রুপ ডিতে আসা কোশ্চেন, একদম লেটেস্ট। তো এখানে টাইম লাইনটা টানো, এখানে প্রেজেন্ট, ঠিক আছে। আর 5 years মোর বলেছে, মানে দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার। 5 years প্রেজেন্ট এজ হচ্ছে, এখানে ফাদার যদি লিখি তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে ফাদার। 5 years মোর দ্যান, ঠিক আছে, 3 times ডটার, এদিকে ফাদার এদিকে ডটার, 3 times, মানে এদিকে যদি 1 হয় তাহলে 3 times হলো 1:3 +5, মানে এখানে 1 না ধরে এক্স হতে পারে, এখানে 3x +5। এটা হচ্ছে ফাদারের প্রেজেন্ট এজ ডটারের কম্পেয়ারে। 4 year আফটার, বিফোরে যায়নি, এটা 4 year আফটারেই গেছে। 4 year আফটার কি বলছে, ফাদার্স এজ উইল বি 8 years মোর দ্যান টয়েস অফ হিজ ডটার এজ। ঠিক আছে, টয়েস অফ হিজ ডটার এজ, এটা যেটা বলছে সেটা করব, কিন্তু এইটার বেসিসে, এটা তোমার হচ্ছে 4 year বেশি, তার মানে x+4। আর টয়েস, এটা টয়েস হচ্ছে 2 × x+4, এটার বেসিসে করছি। আর তার থেকে 8 year মোর হবে, মানে +8। এবার কম্পেয়ার করব এটার বেসিসে, সেটা কি করে, 3x+5, এটা তো একটা মান গেল, ঠিক আছে, প্লাস এটা 4 year মানে তোমার ফিউচারে যাচ্ছে, তার মানে +4 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে এটা 2x, যেটা হচ্ছে গুণ করলে 2 × x+4 +8, এটা ইজিক্যাল টু এটা এক্স এর মান পেয়ে যাবো। ঠিক আছে, 3x+9 হচ্ছে, আর এটা হচ্ছে 2x+8 তাহলে x ইজিক্যাল টু হচ্ছে তোমার 7। এটা যেহেতু -1 হয়ে যাবে, দিয়ে 7 হয়ে যাচ্ছে। তাহলে যেটা জিজ্ঞেস করছে দ্য প্রেজেন্ট এজ অফ ডটার, ডটারের প্রেজেন্ট এজ হচ্ছে এক্স, মানেই তোমার এটাই প্রেজেন্টে ছিল, অতএব 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে 7। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, এই কোশ্চেনটি মানে একদমই সহজ না। তো আজকের খুব সুন্দর সুন্দর এজের 10টি কোশ্চেন করানো হলো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করো, চ্যানেলটাকে ফলো করো। থ্যাংক ইউ।